মধুশ্রী কিছু না বললে ছেলেটা মধুশ্রীর আরও কাছে সরে এসে বসে। মধুশ্রী ভয় পেয়ে উঠে পালিয়ে যেতে যায়। তখনই ওর মা ঘরে ঢুকে বলে, জামাই বাবাজি যা বলবে শুনবি, আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিচ্ছি। মধুশ্রী ওর মায়ের হাতে পায়ে ধরে বলে, মা তুমি এমন করো না প্লিজ, আমি এই বিয়েটা করতে চাই না। মা কোনো কথা না শুনে দরজাটা বন্ধ করে চলে যায়। ছেলেটা এরপর মধুশ্রীকে জাপটে ধরে বলে, তোমার মাকে অনেক টাকা দিয়েছে আমার বাবা, এখন আমি তোমায় টেস্ট করব তুমি ভার্জিন কিনা। মধুশ্রী এবার চিৎকার করে ওঠে, বলে, আমায় ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ ছেড়ে দিন। ছেলেটা কোনো কথা না শুনে মধুশ্রীর সালোয়ারটা টেনে ছিঁড়ে ফেলে। কলেজ ছাত্রী টাকার জন্য ডাক্তারের সাথে এই গল্পের পার্ট 4 শুরু হচ্ছে এখান থেকে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে যেতে ভুলবেন না। এই সময় মধুশ্রীর মনে একটা নামই ঘুরছিল, ডাক্তার সূর্য আপনি কোথায়? আপনি কি আমায় বাঁচাতে আসবেন না? এদিকে ছেলেটা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য মধুশ্রীর আরও কাছে যায়। মধুশ্রীর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই মুহূর্তে সূর্য এসে যায় ওখানে। ডাক্তার সূর্যর হাতের এক চড় খেয়ে ছেলেটা মধুশ্রীর কাছ থেকে 1 মিটার দূরে গিয়ে পড়ে। সূর্য সাথে করে কিছু লোকও নিয়ে এসেছিল যাতে মধুশ্রীর বাড়ির লোককে শিক্ষা দেওয়া যায়। মধুশ্রীর অবস্থা দেখে সূর্য বলে, মধু তুমি ঠিক আছো তো? আর এই প্রথমবার মধুশ্রী ডাক্তার সূর্যকে ভালোবেসে জড়িয়ে ধরে। সূর্যকে দেখে মধুশ্রীর চোখের জল থামছিল না। মধুশ্রী বলে, আমি স্বপ্ন দেখছি না তো? আপনি সত্যি এসেছেন আমাকে বাঁচাতে? সূর্যরও খুব খারাপ লাগছিল। বলে, আই অ্যাম সরি, আমার আসতে দেরি হয়ে গিয়েছে। তুমি আমার সাথে বাড়ি যাবে এখন। মধুশ্রীকে কোলে তুলে নিয়ে গাড়িতে তোলে। মধুশ্রীর বাড়ির লোক আটকাতে পারে না। সূর্য আসার সময় বলে আসে, যদি আমার মধুর গায়ে এরপর কোনোদিনও একটু আঁচড়ও কেউ করেছ, তোমাদের এই পৃথিবী থেকে মুছে ফেলবো আমি। বাড়ি ফেরার পর সূর্য মধুশ্রীকে বলে, তুমি কেন গেলে? তুমি তো জানতে বাড়ি গেলে তোমার সাথে কি হবে। আমি তোমায় বারণ করেছিলাম। মধুশ্রী বলে, আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে সবার সাথে কথা বললে বুঝবে। সূর্য বলে, তুমি আর এমন কোথাও যাবে না আমায় না বলে। মধুশ্রী বলে, কেন? সূর্য বলে, কেন কি? আমি তোমায় আবার বাঁচিয়েছি, তুমি আমার পুরো হয়ে গিয়েছো এখন। সূর্য মধুশ্রীর কাছে গিয়ে কিস করে। মধুশ্রী বলে, কিন্তু আমি ওইভাবে কারোর সাথে থাকতে চাই না। সূর্য মধুশ্রীকে জড়িয়ে বলে, আমি চাই, আর আমি তোমায় অন্য কারোর হতেও দেব না। মধুশ্রীকে কিস করতে করতে বেডরুমেতে নিয়ে চলে যায়। সকালে মধুশ্রী ঘুম থেকে উঠে দেখে ডাক্তার সূর্য পাশেই ঘুমাচ্ছে। মধুশ্রীও রেডি হয়ে কাজে যাবে বলে বার হয়ে যায়। মধুশ্রী মনে মনে ভাবছিল, ডাক্তার সূর্যর সামনে যেতে পারবো না এখন। বাইরে যেতেই দেখে ওর মা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে ওর জন্য। মধুশ্রী তো দেখে অবাক। ওর মা বলে, আমার কিছু টাকার দরকার। মধুশ্রী বলে, তুমি এখানের ঠিকানা পেলে কোথা থেকে? মা বলে, তোর কলেজের বন্ধুদের কাছ থেকে পেয়েছি। তুই নাকি চাকরি করছিস, আর কাল ওই বড়লোক ছেলেটাকেও দেখলাম, ওকে তো ধরে রেখেছিস। আমার টাকার দরকার, 5 লাখ টাকা জোগাড় করে দে। মধুশ্রী বলে, আমি পারবো না, এত টাকা আমি কোথায় পাবো? মধুশ্রীর মা সিন ক্রিয়েট করে বলে, আমি কি নিজের জন্য চাইছি? তোর বাবার চিকিৎসার জন্য কত খরচ হয়েছে তুই কি কিছু জানিস? তোর কাছে তো সামান্য 5 লাখ টাকা চেয়েছি। আমার দেখা ছেলেকে বিয়ে করলে আমি তোর কাছে টাকা চাইতাম না, আর না হলে আমাকে বাড়িটা বেচে দিতে হবে আজই। মধুশ্রী বাবার কথা শুনে একটু নরম হয়, বলে, আমায় একটু সময় দাও, আমি চেষ্টা করছি। মা বলে, এক্ষুনি জোগাড় কর, না হলে আমি এক্ষুনি এখানে বিষ খেয়ে তোর চোখের সামনেই মরবো। মধুশ্রীর মা এই সব কিছু মধুশ্রীকে ভয় দেখানোর জন্যই করছে। আর মধুশ্রী ভয় পেয়ে ডাক্তার সূর্যর কাছে যায়। সূর্যকে বলে, ডাক্তার সূর্য, আমি আপনার ভাড়ার গার্লফ্রেন্ড হব, তবে আমায় কিছু টাকা দিতে হবে এখনই। সূর্য বলে, তুমি এমনিতেও এখন থেকে শুধুই আমার, কিন্তু ঠিক আছে, বলো কত টাকা লাগবে তোমার? মধুশ্রী বলে, 5 লাখ। সূর্য হেসে বলে, মাত্র 5 লাখ? আরও বেশি চাইতে পারতে। মধুশ্রী সূর্যকে বলে, তবে আমার একটা শর্ত আছে, আমি টাকা ইনকাম করে সব টাকা শোধ দিয়ে দেব। সূর্য মনে মনে বলে, এই ছোট্ট মেয়েটার অনেক জেদ। মধুশ্রী সূর্যর কাছ থেকে টাকা নিয়ে ওর মাকে দিয়ে দেয়, আর মার কাছ থেকে বাড়ির দলিলটা নিয়ে নেয়। মধুশ্রীর মা তো দলিলটা দিতেই চাইছিল না,
কিন্তু মধু জানে ওর মা টাকার জন্য ওর বাবার কষ্টের বাড়িটা বিক্রি করে দিতে পারে। এই সময় প্রফেসর ওদের মা বেটির কথা শোনে। মধুশ্রীর মা চলে গেলে প্রফেসর মধুশ্রীর কাছে এসে কিছু টাকা দেয়। মধুশ্রী মানা করে বলে, আমার লাগবে না স্যার। প্রফেসর বলে, তোমার ফ্যামিলির যা কন্ডিশন, এখন তোমার এই টাকাগুলো কাছে রাখা উচিত। প্রফেসর টাকা দেওয়ার জন্য মধুশ্রীকে কনভিন্স করছিল, সেই সময় ডাক্তার সূর্য এসে বলে, আপনার এখানে এখন কি কাজ? প্রফেসর সূর্যের এমন কথা শুনে একটু অবাক হয়ে বলে, আজ আপনার কথা অন্যরকম শোনাচ্ছে। আপনি কি চাইছেন না আমি এখানে আসি? এত কঠোরভাবে কথাগুলো বলছেন আমাকে। মধুশ্রী বলে, না না স্যার, উনি আসলে খারাপ না, উনি ওইভাবে বলতে চায়নি। সূর্য শুনে মনে মনে খুশি হয়ে বলে, শুনলেন তো, আমি খারাপ নয়। তারপর ওখান থেকে নিজের কাজে বার হয়ে যায়। প্রফেসর মধুশ্রীকে বলে, তুমি কি ডাক্তার সূর্যকে ভয় পাও? মধুশ্রী বলে, না, আসলে উনি খুব রাগী আর গম্ভীর মানুষ, তাই ওনার সাথে বেশি কথা বলতে আনকমফোর্টেবল লাগে। প্রফেসরও সম্মতি জানিয়ে বলে, উনি একটু মাথা গরম মানুষ। তোমার যদি এখানে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমার জন্য অন্য কোথাও ঘর দেখছি। মধুশ্রী বলে, না স্যার, কোনো অসুবিধা নেই। প্রফেসর আর মধুশ্রী রেস্টুরেন্টের বিজনেসটা বড় করার জন্য কয়েকজন বিজনেসম্যানের সাথে মিটিংয়ে গিয়েছিল। সেখানে কয়েকজন বদমাশ লোক মধুশ্রীকে জোর করে মদ খাইয়ে দেয়। প্রফেসর তাদেরকে আটকাতে পারে না। মধুশ্রীকে ফ্ল্যাটে ছাড়তে আসে রাতে। মধুশ্রী বলে, আপনি এবার চলে যান স্যার, আমি যেতে পারবো এবার। মধুশ্রীর মদ খাওয়ার অভ্যাস ছিল না, তাই নেশায় টলতে টলতে বাড়ির দরজা খোলার চেষ্টা করছিল। সূর্য মধুশ্রীর এমন অবস্থা দেখে নিজের ঘর থেকে বার হয়ে ওর কাছে এসে দরজাটা খুলে ঘরের ভিতরে নিয়ে যায়। মধুশ্রীকে বকা দিয়ে বলে, তুমি ভেবেই নিয়েছো আমার একটাও কথা শুনবে না, তাই তো? মধুশ্রী নেশার মধ্যে বলে, আপনাকে রাগলে না খুব ভালো লাগে। সূর্যর রাগ জল হয়ে যায় মধুশ্রীর এমন কথায়। মধুশ্রী সূর্যর কাছে গিয়ে ওর ঠোঁটে কিস করতে যায়। সূর্যও ভাবেনি আজ মধুশ্রী ওকে কিস করবে। তখনই মধুশ্রী বলে, ব্যথা করছে। সূর্য বলে, কোথায় ব্যথা করছে? মধুশ্রীর পেটে ব্যথা করছে বলে। তারপর দেখায় পেটের কোথায় ব্যথা করছে। সূর্য দেরি না করে মধুশ্রীকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করায়। পরের দিন মধুশ্রী উঠে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে। একটা নার্স মধুশ্রীকে বলে, আপনি বেশি নড়াচড়া করবেন না, আপনার পেটে একটা সার্জারি হয়েছে কাল রাতে। মধুশ্রী তো কিছুই জানে না। নার্সকে জিজ্ঞাসা করে, কিসের সার্জারি? আমার পেটে কি হয়েছে? নার্স বলে, সেটা ডাক্তার সূর্য আপনাকে বলবে। উনিই আপনার সার্জারিটা করেছেন। উনি এখন অন্য বিল্ডিংয়ে পেশেন্ট দেখছেন, এখনই চলে আসবেন। নার্স মধুশ্রীকে ড্রেস চেঞ্জ করে চলে যায়। প্রফেসর মধুশ্রীকে হসপিটালে দেখতে আসে। মধুশ্রীর বেডের পাশে বসে বলে, তুমি কেমন আছো এখন মধুশ্রী? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বলে মধুশ্রীর গালে হাত দেয়। ডাক্তার সূর্য রুমের বাইরে এসে প্রফেসরকে মধুশ্রীর গালে হাত দিতে দেখে রেগে বলে, হসপিটালে এসব কি হচ্ছে? প্রফেসর সূর্যকে দেখে বলে, ও আপনি, আপনাকে অনেক ধন্যবাদ, কাল রাতে মধুশ্রীকে ঠিক সময় হসপিটালে নিয়ে এসেছেন। সূর্য আরও রেগে গিয়ে বলে, আপনার কি আক্কেল? মধুশ্রীর কতই বা বয়স, ওকে আপনি মদ খাইয়েছেন? আপনারা রেস্টুরেন্টে খাবার বিক্রি করেন না মদ বিক্রি করেন? প্রফেসর সূর্যর কথায় মাথা নিচু করে বলে, আমারই ভুল। সূর্য বলে, আপনি এখন আসুন, আমি মধুশ্রীকে চেক আপ করবো। প্রফেসর চলে গেলে সূর্য মধুশ্রীকে চেক আপ করে বলে, কোমরের কাছে জামাটা একটু সরাও। মধুশ্রী একটু ভয় ভয় করে বলে, আমরা এখন হসপিটালে আছি, আপনি প্লিজ অন্য কিছু করবেন না এখন। সূর্য মধুশ্রীর এমন বোকা বোকা কথা শুনে ওর গালে আলতো হাত দিয়ে বলে, তুমি পাগল আছো? আমি তোমায় চেক আপ করবো বলে বলছি। মধুশ্রীকে অন্যমনস্ক দেখে সূর্য বলে, তুমি কি ভাবছো, ওই প্রফেসরটার কথা? মধুশ্রী বলে, না না, আমি তো। সূর্য এত যত্ন করে মধুশ্রীর খেয়াল রাখছে দেখে একজন লেডি ডাক্তার নার্সকে জিজ্ঞাসা করে, ডাক্তার সূর্যর ওই পেশেন্ট কি রিলেটিভ? নার্স বলে, না, উনি ওনার গার্লফ্রেন্ড। এই কথা শুনে লেডি ডাক্তারের তো খুব রাগ হয়। আসলে কবে থেকে এই লেডি ডাক্তার সূর্যের পিছনে পড়ে আছে, কিন্তু সূর্য পাত্তাই দেয় না। সূর্য চেম্বারে বসে কাজ করছিল, তখনই ওই লেডি ডাক্তার গিয়ে বলে, তুমি কি আজ রাতে ফ্রি আছো? সূর্য বলে, না, কেন? লেডি ডাক্তার বলে, না, তোমাকে আমার বাবা আজ রাতে ডিনারের জন্য বাড়িতে ডেকেছিল। তুমি তো জানোই আমার বাবা এই হসপিটালের ডিরেক্টর, ওনার পারমিশন ছাড়া তুমি কাল রাতে সার্জারিটা করতে পারতে না। সূর্য এবার প্রচণ্ড রেগে যায়, এমনিতেই মধুশ্রীকে নিয়ে টেনশানেতে ছিল, তার উপর এই কথা শুনে বলে, তোমার বাবা ডিরেক্টর তো কি হয়েছে?
আমি নিজের যোগ্যতায় এই হসপিটালে আছি। আমি অচেনা অজানা মানুষের বাড়িতে খেতে যাই না। সূর্য অপমান করে ওখান থেকে বার করে দেয় ওনাকে। সেই আগে ওই লেডি ডাক্তার মধুশ্রীর কাছে গিয়ে ওর ব্লাডের বোতলটা খুলে দেয়। মধুশ্রী তো বুঝতেই পারছিল না হঠাৎ এইসব কি হচ্ছে। লেডি ডাক্তার মধুশ্রীকে বলে, ডাক্তার সূর্যকে ছেড়ে দাও, ও শুধু আমার। মধুশ্রী হতবাক হয়ে লেডি ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি কে হন ওনার? লেডি ডাক্তার রেগে গিয়ে বলে, আমি যেই হই, তুমি ওর লাইফ থেকে চলে যাও, ও শুধু আমার। লেডি ডাক্তার একটা ভুল ওষুধ মধুশ্রীর শরীরে দিতে যাবে, তখনই সূর্য দেখতে পায় সেটা। তারপর আটকে দেয় ওকে। মধুশ্রী তো অনেক ভয় পেয়ে সূর্যকে জাপটে ধরে। সূর্যও সান্ত্বনা দেয়। তারপর মধুশ্রী বলে, আমি জানতাম না ডাক্তার সূর্য এত পপুলার হসপিটালেতে। এইভাবে যদি জনে জনে আমার ট্রিটমেন্ট করতে আসে তাহলে আমার কি হবে বলুন তো? সূর্য মধুশ্রীর এমন কথায় কি বলবে বুঝতে না পেরে ওর গালে একটা কিস করে। প্রফেসরও ওইখানে চলে আসে ওই সময়। সূর্যর কাছে গিয়ে ওর জামার কলারটা ধরে বলে, আপনার এত বড় সাহস, ওকে কিস করেছেন? মধুশ্রী ও প্রফেসরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। বলে, স্যার আপনি ওকে ছেড়ে দিন, কিছু করবেন না প্লিজ। আমি ওনাকে ভালোবাসি, আমরা রিলেশনশিপেতে আছি, তাই আমাকে কিস করেছে সূর্য। প্রফেসরের তো এই কথা শুনে অনেক মন খারাপ হয়ে যায়। সূর্যও মনে মনে অনেক খুশি হয়ে যায় মধুশ্রীর মুখে এমন কথা শুনে। হসপিটাল থেকে মধুশ্রীকে ছেড়ে দিলে প্রফেসর মধুশ্রীকে আনতে যায়। বাড়ি নিয়ে আসার সময় একা পেলে বলে, মধুশ্রী তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি, তুমি আমার ব্যাপারটা একবার ভেবে দেখো। মধুশ্রী তো এই কথা শুনে আনকমফোর্টেবল হয়ে যায়। স্যার আপনাকে আমি সবসময় গুরুজন হিসেবেই সম্মান করেছি, এর বাইরে অন্য কিছু আমার মনে নেই, বলে ওখান থেকে চলে যায়। সূর্য মধুশ্রী আর প্রফেসরের মধ্যে যা কথা হয় শুনে খুশি হয়। মধুশ্রী ফ্ল্যাটে এলে সূর্য খুশি হয়ে জড়িয়ে ধরে। মধুশ্রীকে কোলে তুলে কিস করে আদর করতে থাকে। মধুশ্রী বাধা দিয়ে বলে, এখন আমার শরীরের কন্ডিশন এইসব সহ্য করতে পারবে না। সূর্য বলে, তোমার শরীরের কন্ডিশন আমার থেকে ভালো কে বুঝবে? আমি জানি তুমি কতটা সহ্য করতে পারবে, বলে মধুশ্রীর ঘাড়ে গলায় কিস করে সূর্য। মধুশ্রী আবার বাধা দেয়। সূর্য বলে, আবার কি হলো? মধুশ্রী বলে, আপনি তো প্রোটেকশন আনেননি আজ। সূর্য মধুশ্রীকে বেডরুমের বিছানায় শুইয়ে দিয়ে বলে, এর আগে অনেকবার আমরা প্রোটেকশন ছাড়াই কাছাকাছি এসেছি, তোমার মনে নেই? কিছু হবে না তোমার। আজ মধুশ্রী স্ব ইচ্ছায় সূর্যর সাথে শারীরিক সম্পর্ক করে। এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার জুলি মধুশ্রীর মা ও হসপিটালের লেডি ডাক্তারের সাথে প্ল্যান করে মধুশ্রী আর সূর্যকে আলাদা করার। জুলি চায় মধুশ্রী গ্রামে গিয়ে ওর মার দেখা ছেলেকে বিয়ে করে, তাহলে প্রফেসরও জুলিকে সহজেই মেনে নেবে। ডাক্তার সূর্য হসপিটালে ছিল। মধুশ্রীর ফোন আসে। সূর্য বলে, হ্যাঁ বলো। মধুশ্রী বলে, আমার 2 মাস হলো পিরিয়ড হয়নি, আমি প্রেগনেন্সি টেস্ট করছি আজ। আপনি তো বলেছিলেন কিছু হবে না, কিন্তু খুব ভয় লাগছে আমার। সূর্য বলে, তুমি এত ভেবো না, আমি প্রত্যেকবার খেয়াল রেখেছি তুমি যাতে প্রেগনেন্ট না হও। তুমি টেস্ট করো, আমি তোমাকে ভালো গাইনো ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাবো খন, ভয় পেও না। সূর্যর একটা মিটিং ছিল, তাই মধুশ্রীকে পরে ফোন করব বলে ফোনটা রেখে দেয়। মধুশ্রী টেস্ট করে দেখে ও প্রেগনেন্ট। এই সময় মধুশ্রীর মাও ওখানে এসে যায়। মধুশ্রীর প্রেগনেন্সি টেস্টের কিটটা দেখে ওকে বলে, হারামজাদি, তুই বাইরে এইসব করছিস, চল এই বাচ্চাটাকে আজই নষ্ট করব। আসলে মধুশ্রীর মাকে এইসব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল জুলি আর লেডি ডাক্তার। মধুশ্রীকে টানতে টানতে একটা নার্সিংহোমে নিয়ে যায় ওর মা, বাচ্চাটা নষ্ট করাবে বলে। সেখানে জুলিও ছিল। সূর্য ফ্ল্যাটে এসে দেখে মধুশ্রী নেই। টেবিলে ওর প্রেগনেন্সি টেস্টের কিটটা পড়ে আছে, পজিটিভ দেখাচ্ছে। তার মানে সূর্য বাবা হবে কদিন পর। কিন্তু মধুশ্রী কোথায়? মধুশ্রীকে ফোন করেও পাচ্ছিল না। মধুশ্রীও নার্সিংহোমে বুঝতে পারছিল ওর মা আর এই লেডি ডাক্তার ষড়যন্ত্র করে আজ ওর সাথে খারাপ কিছু করবে। তাই সূর্যকে মেসেজ করে বলে ও কোথায় আছে। মধুশ্রীকে অপারেশন রুমে ঢোকাতেই যাবে, তখন সূর্য অ্যাজ ইউজুয়াল এসে সব কিছু আটকে দেয়। লেডি ডাক্তার ও মধুশ্রীর মাকে পুলিশে দেবার জন্য পুলিশ ডাকে। মধুশ্রীর মা তখনও দেমাগ কমে না, বলে, তুমি কে ঠিক করার? আমার মেয়ের সাথে কি করব আমি ঠিক করব। সূর্য মধুশ্রীর পাশে দাঁড়িয়ে বলে, আমি মধুশ্রীর হাজব্যান্ড, আর ওর পেটে এখন আমার বাচ্চা আছে, তাই ওর লাইফে এখন আমিই গার্জেন। কলেজ ছাত্রী টাকার জন্য ডাক্তারের সাথে এই গল্পের আজকের পর্বটাই হলো শেষ পর্ব। তাই আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে যেও আমাদের চ্যানেলটা। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেল আবারও নিয়ে আসবে নতুন একটা সুন্দর রোমান্টিক প্রেমের গল্প। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো।